রোশনাই, দেখো তো কোন ছবিগুলো ভালো, তুমি কি দেখেছো? হ্যাঁ আন্টি, খুব ভালো হয়েছে ছবিগুলো। দেখো তো কোন ছবিটা খুব ভালো লাগছে দেখতে। মানে বাদশার ঘরে না এই ছবিটা আমি বড় করে বাঁধাবো। বলো তো কোনটা ভালো লাগছে? আন্টি, সব ছবিগুলোই তো খুব ভালো। আরে ভালোরও তো ভালো আছে নাকি, মানে একটা যে কোনো বেছে দাও। ঠিক আছে, ভোট হোক তাহলে। কি রাজাদা, কোনটা ভালো লাগছে দেখো? আমার তো এই ছবিটাই বেস্ট লাগছে। হ্যাঁ আমারও। আমারও কিন্তু এটাই খুব পছন্দ হয়েছে। আমারও এই ছবিটাই খুব ভালো লাগছে। দেখো এই ছবিটাতে বাদশার গরিমা কিন্তু খুব ক্লোজ। দেখো পছন্দ হয়েছে কিনা। ওই তো ছোটদা ভাই চলে এসেছে। কি রে ছোটদা ভাই, তোর এতক্ষণে আসার সময় হলো? এদিকে ছবি টবি সিলেক্ট হয়ে যাচ্ছে আর তুই। রোশনাই, বাচ্চাকে ছবিগুলো দাও। কি হলো, দাও। বাদশা, এইখান থেকে একটা ছবি তোমাদের ঘরে বড় করে লাগানো হবে। রোশনাই চুজ করে দিয়েছে। না না, আমি কোনো ছবি পছন্দ করিনি আলাদা করে। আমি তো শুধু ছবিগুলো দেখছিলাম, সব ছবিগুলোই খুব ভালো। আচ্ছা, আরো অনেক ছবি এসেছে তো দেখো। আমি এই ছবিগুলো চুজ করলাম কারণ মা বলেছে যে আমাদের বাড়িতেও রাখবে, আর এই বাড়িতেও তো রাখতে হবে, তাই না? তো তুমি চুজ করে বলো কোনটা ভালো লাগছে। ভালোই লাগবে, সবটাই ভালো। আমি আর আলাদা কি বুঝবো বল? ওমা, তুমি বুঝবে না তো কে বুঝবে? তোমাদের ছবি তোমাদের ঘরে লাগানো হবে, কোনটা ভালো লাগছে সেটা তুমি বলবে না? দেখো ভালো করে। এখন আর বেকার লজ্জা পেয়ে কি লাভ? এতে লজ্জা পাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হয়েছে। হ্যাঁ, এবার কিন্তু তুমি একটা ছবি সিলেক্ট করো। এই ছবিটা, এই ছবিটা আমার সবচেয়ে ভালো লেগেছে। ওমা, রোশনাই তো এই ছবিটার কথাই বললো। আমারও কিন্তু এটাই পছন্দ। বাহ, আমারও এটাই পছন্দ। ঠিক আছে, সবার যখন এটাই পছন্দ তাহলে এই ছবিটাই বড় করতে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি ছবিটা ফ্রেমিং করাতে দিয়ে দিচ্ছি। বৌভাতের দিন থেকে বাদশা আর গরিমাদের রুমে এই ছবিটা থাকবে। রোশনাই, দারুণ ছবি কিন্তু চুজ করেছো তুমি। একদম ঠিক। কোথায় যাচ্ছ তুমি? দাদু ঠাম্মাকে এই জিনিসগুলো দেখাতে, ওরা বললো তাই। কি আছে এর মধ্যে? ওই মেহেন্দির অনুষ্ঠানের সব জিনিসপত্র। আসলে ওনারা তো যেতে পারবেন না, তাই আন্টি বললো আমাকে দেখিয়ে আনতে। তো এই কাজটা তোমাকেই করতে হবে, তোমাকে ছাড়া আর কেউ করতে পারে না।
কেন, আমি করলে কি অসুবিধা? অসুবিধা নেই সেটা তো আমি জানি, কিন্তু কিন্তু আপনারই বা কিসে অসুবিধা বলুন তো? মানে এই কাজটা কাউকে না কাউকে তো করতেই হতো, তো আমি যদি করি অসুবিধা কিসের? আর ভারী কাজও তো না এটা। রোশনাই, হ্যাঁ বলুন। তোমাকে সব ব্যাপারে মাথা ঘামাতে হবে না। স্যারজি আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। এটা ওরা বললেন দেখাতে, তাই আমি সেটার ব্যাপারে বলছি না। তাহলে প্রত্যেকটা ব্যাপারে তোমাকে থাকতে হবে কেন? তোমার নিজের কোনো কাজ নেই? আমি কি সব ব্যাপারে থেকেছি বলুন তো? আমি ঠিক বুঝতে পারছি না, প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবেন। তখন ওরা যখন ছবি দেখাচ্ছিল, কোন ছবিটা বড় করতে দেওয়া হবে সেটার ব্যাপারে তুমি এত কথা বলতে গেলে কেন? আমি ওখানে ছিলাম আর ওরা আমাকে বললো ছবিটা দেখো, তাই দেখলাম। আমার কি করা উচিত ছিল? আমি ওদেরকে এটা বলতাম যে না, আমি ছবিগুলো দেখতে চাই না? স্যারজি, আমি খুব ভালো করে জানি সব ব্যাপারে ঢোকা আমার উচিত না। আর আপনি আমাকে বিয়েতে ইনভাইট করেছেন, বিয়েটা মিটে গেলেই আমি এখান থেকে চলে যাব। রোশনাই, তুমি ভুল ভাবছো। তুমি এতটা ভুল ভাববে আমি ভাবতেই পারিনি। আমি কি ভুল ভাবছি? আমি তোমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, নাকি আমি বলেছি যে তুমি আমার সঙ্গে থাকো, সুখ শান্তিতে থাকবে আমার সঙ্গে? আমার সুখ শান্তির অধিকার কি আমি নিজের মতো করে খুঁজে নিতে পারি না? তুমি আমার সঙ্গে থাকলে তুমি শান্তি পাও না, তাই তো? হ্যাঁ, আমি মানছি আমার বাড়ির লোক তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, অসভ্যতা করে। ওরা যে এখন আমার সাথে খারাপ ব্যবহার করে এটা কিন্তু আমি বলতে পারি না, কারণ ওরা প্রত্যেকে আমাকে গেস্টের চোখেই দেখছে। ওরা এটাই ভাবছে যে আমি গরিমা দিদির বাড়ির একজন, কেউ মেয়েদের মতো ব্যবহার করছে না আমার সাথে। ও, তার মানে এখন ওরা ভালো হয়ে গেছে? দেখুন, ভালো মন্দ আমি জানি না, ওরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে তার উপর ভিত্তি করেই আমি কথাগুলো আপনাকে বলেছি। তাছাড়া কারোর ওপর আমার কোনো কমপ্লেনও নেই। বুঝলাম। রোশনাই, শোনো, তুমি বারবার আমাকে ইগনোর করছো কেন? আমার সঙ্গে কথা বলতে চাইছো না, কি ব্যাপার? আপনার সঙ্গে কি আমার গল্প করার সম্পর্ক স্যারজি? আর প্লিজ প্লিজ, যদি আপনার এই অভ্যেসটা থেকে থাকে তাহলে সেটাকে এখনই চেঞ্জ করে দিন। দুদিন বাদে আপনার বাড়িতে আপনার বউ আসবে, যদি এভাবে যেখানে সেখানে আমাদের গল্প করতে দেখে তাহলে সেই মেয়েটা কি ভাববে বলুন তো? আর এসব করে কি লাভ আছে? রোশনাই, তুমি না আজকাল অনেক বেশি কথা বলছো। আমি আগেও বলতাম স্যারজি। আমার মনে হচ্ছে আপনার কথা বলা শেষ হয়ে গেছে, আমি আসছি। আমার কথা এখনো শেষ হয়নি। শেষ হবেও না কোনোদিন, কারণ আমরা একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকি আর সেটার কোনো সমাধানও নেই। আর 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 কি? কিছু না। আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, মানে আমার যখন শরীর খারাপ হয় তখন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো, আর যখন আমার শরীর ঠিক হয়ে যায় তুমি আমাকে, মানে তুমি বদলে যাও। আমি তোমাকে চিনতে পারি না রোশনাই, হোয়াটস দ্য প্রবলেম? মানে কেউ অসুস্থ থাকলে তার সেবা করাটা কি অধর্ম? আমি সেটা বলতে চাইছি না, আমি যেটা বলছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো। আমার এত বোঝার সময় নেই স্যারজি, অনেক কাজ আছে। কালকে আমাকে একবার ওই বাড়িতেও যেতে বলা হয়েছে। ও বাড়িতে? না 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 না, তুমি ওই বাড়িতে যাবে কেন? কি তোমার ও বাড়িতে গেলে তোমার খুব ভালো লাগবে নাকি? তোমার অন্য কোনো কাজ নেই? আমি বুঝতে পারছি না স্যারজি, আপনি একই কথা কেন বারবার বলছেন? আরে এটাও তো একটা কাজ, আমার দিদির বিয়ে, আনন্দ উৎসব, আমার ভালো না লাগার কি আছে বলুন তো? আমার খুব ভালো লাগছে। আমি চাই না তুমি ওখানে যাও, ব্যাস। আর আমি তো ভাবতেই পারছি না যে আমার এমন একটা মানুষের সঙ্গে পরিচয় আছে যে যে বিয়ে করতে যাওয়ার আগে বলছে আমার পারফরমেন্স কেমন হয়েছে। ছি স্যার, ছি। এর দাম আমি তোমাকে ফিরিয়ে দেবো রোশনাই। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিতে পারি। হাতে পার্লারের দিদি পরিয়ে দিক আর পায়ে রোশনাই পরিয়ে দিক। रोशनाई।